ভাইরা আমার, বন্ধুগণ আমারও, আমার বালুকার মুসলমানও, আমার যুবক, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ভর দিয়া দাঁড়িয়ে আছেন তুর পাহাড়ের কিনারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা তোমার সামনে কি আছে? বলে একটা পাথর। বলে পাথরের উপর বাড়ি মারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের উপরে বাড়ি মারলেন, দেখেন ওই পাথরের পেটে আর একটা পাথর। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা তোমার পাথরের ভিতরে যে আর একটা পাথর, ওই পাথরের উপরে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপর আবার বাড়ি মারলেন। দেখো ওই পাথরের পেট থেকে আর একটা পাথর বের হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেছে, হাই হাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা যে পাথরটা দেখতেছ ওই পাথরের উপর আবার বাড়ি মারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপর আবার বাড়ি মারলেন। তৃতীয়বার বাড়ি মারার পরে দেখে ওই পাথরের ভিতরে একটা বালাখানা তৈরি করে রেখেছে। আল্লাহ! মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বালাখানা থেকে আর আশ্চর্য হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো ওই বালাখানার ভিতরে একটা পিপিলিকা। ও আমার বালুকার মুসলমান যুবক, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবা, যে রিজিকের জন্য হারামের দিকে দৌড়াও, যে রিজিকের জন্য মানুষের মাথায় বাড়ি মারো, যে রিজিকের জন্য বাতিদার হক মেরে খাও, যে রিজিকের জন্য সুদ খাও, ঘুষ খাও, আল্লাহ ইচ্ছা করলে পাথরের ভিতর খাওয়ানোর মালিক জোরে কনকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বালাখানের ভিতরে ছোট্ট একটা পিঁপড়া। ওই পিঁপড়ার সামনে দেখলে তাজা তাজা ঘাস। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান আরো আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা শোনো 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 শোনো, আরো আশ্চর্য ঘটনা সামনে আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, রব আপনি তো হায়াতের মালিক, আপনি তো মৌতের মালিক। এমন মৌত হইতে পারে আমাদের জন্য আজরাইল প্যান্ডেলের পিছনে দাঁড়ায় আছে। আমার দোস্ত মুফতি মুস্তাকিম বিল্লাহ সিরাজি কিছুক্ষণ আগে একটা কথা বলেছে, আমাদের একজন দাওয়াত দেশে সে আর বাসিয়া নাই। ও বাজান, ও আমার যুবক, প্রত্যেক দিন যুবকের অ্যাক্সিডেন্টের খবর শুনি, প্রত্যেক দিন বাবার খবর শুনি, প্রত্যেক দিন দাড়ি বাগা মুরব্বীর মৃত্যুর খবর শুনি। কার কখন মৌত হবে কেউ জানে না, কেউ জানে না। একমাত্র মৌতের খবর জোরে বলেন কে জানে? বাজান হিসাব করিয়া মাওলার কবরে যাও, নাফরমান হইয়া মাওলার কবরে যাইও না, বেনামাজি অবস্থায় মাওলার কবরে যাইও না। মুমিন যখন হইয়া মাওলার কবরে যাবা, ওয়াল বিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ, তোমার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দিবে, তোমার জন্য শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দিবে, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়া দিবে। আর বেনামাজি অবস্থায়, সুদখোর অবস্থায়, দাড়ি কামানো অবস্থায় আল্লাহু আকবার যদি কবরে যাও, ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, এমন জোরে চাপ মারবে 2 পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই জন্য বালুকার মুসলমান বাবারা, যারা চার দোকানে আড্ডা দিচ্ছ, বাদামের দোকানে আড্ডা দিচ্ছ, আমার এলেম নাই কালাম না, আমি একজন জাহান্নামের আসামি। গুনাহ করতে করতে আমি পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক, গুনার কারণে আমার দেহ নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, গুনার কারণে আমার শরীর দিয়া দুর্গন্ধ বের হয়। এই গুনাহ নিয়ে যদি মাওলার দরবারে একবার বলো আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ কয় সঙ্গে সঙ্গে তোর তওবা কবুল করিয়া নিলাম। এই জন্য বাজান, কবরে যাওয়ার আগে ঈমান নিয়া কবরে যাইবা। কবরে সাথী নাই, বাতি নাই, লেপ নাই, তোষক নাই, কিচ্ছু নাই। তোমার 3টে টুকরা কাপড় দিয়া, 3টে বান্ধন দিয়া তোমার যখন চালান করে দিবে, ওই কবরে আমল নিয়ে গেলে তোমার জন্য জান্নাতের ফেরেশতা তোমার স্বাগতম জানাবে।
আর বদ আমল নিয়ে বেনামাজি অবস্থায় যদি যাও তোমার আযাব শুরু হয়ে যাবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খোঁজে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খোঁজে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ